Okay, so we are discussing terminal velocity. টার্মিনাল ভেলোসিটি কথাটা আসে হচ্ছে স্টোকস ল থেকে। স্টোকস লটা রিলেটেড হচ্ছে উইথ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি বলো, দেখি কে বলতে পারে। টেল মি হোয়াট ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। কেউ পারবে বলতে? দেবলীনা, প্রিয়া? আচ্ছা, ইকুইলিব্রিয়াম মানে কি বলো? ইকুইলিব্রিয়াম মানে প্রিয়া এটা তো পারবে তুমি বলতে। মানে মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে স্যার যখন আমাদের রিঅ্যাক্ট্যান্ট মানে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন এন্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমাদের সেম হয়ে যাচ্ছে, মানে 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 ফর্মাল মানে কি বলবো, ওটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। যখন রিঅ্যাকট্যান্টসের কনসেন্ট্রেশন প্রোডাক্টের কনসেন্ট্রেশন মানে যতগুলো রিঅ্যাকট্যান্টস মানে যতটা মাস রিঅ্যাকট্যান্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্ট দিচ্ছে, প্রোডাক্টও সেই ততটাই মাস রিঅ্যাক্ট করে আবার তোমার রিঅ্যাকট্যান্ট ফেরত দিচ্ছে। যেমন হচ্ছে তোমার Fe2O3 রিঅ্যাকশন, তাই তো? তোমার আয়রন প্লাস স্টিম রিঅ্যাক্ট করে তোমার ওই তোমার কি বলে ওটাকে হাইড্রোজেন দেয় আর একটা সল্ট দেয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে একটা রিভার্সিবল রিঅ্যাকশন। তো ওটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ফিজিক্সে মানে তোমার কাইনেটিক্সে ইকুইলিব্রিয়াম কি কাকে বলে? হ্যাঁ, কোনো ব্যালেন্স। ব্যালেন্স, রাইট। ইকুইলিব্রিয়াম কথাটা মানে হচ্ছে একটা বডির ওপর যখন নেট আনব্যালেন্সড ফোর্স হচ্ছে 0। ওকে, সো ইকুইলিব্রিয়াম মিন্স, সুতানুকা না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম মিন্স নেট আনব্যালেন্সড ফোর্স কত? 0। নেট আনব্যালেন্সড ফোর্স কথাটা মানেটা কি? ধরো প্রিয়া এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর এখান থেকে দেবলীনা হাত টানছে, আর এখান থেকে সুতানুকা হাত টানছে, ঠিক আছে? দেবলীনা এখানে 10 নিউটন ফোর্স অ্যাক্ট করছে আর সুতানুকা এখানে 10 নিউটন ফোর্স দিয়ে পুল করছে। তাহলে এর উপর নেট ফোর্স কত? প্রিয়ার উপর নেট ফোর্স কত? হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন প্রিয়া? 24। না, 0। 0। দেখো 10 এদিকে 10 এদিকে, দুটো 10 ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? দুটো 10 ক্যান্সেল আউট হয়ে যাবে আর পাবো হচ্ছে 0। সো নেট ফোর্স ইজ 0। বুঝতে পেরেছো? তখন প্রিয়াকে বলা হবে যে শি ইজ ইন ইকুইলিব্রিয়াম। প্রিয়াকে বলা হবে শি ইজ ইন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এবার ইকুইলিব্রিয়াম দু প্রকার। সো ইকুইলিব্রিয়াম মানে বুঝে গেছে, ইকুইলিব্রিয়াম মিন্স when a body is at when the net unbalanced force acting on the body is 0। তার মানে অ্যাক্সেলারেশন কত? 0, তাই তো? কারণ ফোর্স কি হয়? ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। কি ফোর্স হচ্ছে? মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো যার উপর নেট আনব্যালেন্স ফোর্স 0, তার মানে অ্যাক্সেলারেশনও 0। এবার ইকুইলিব্রিয়াম দু টাইপ, একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো ধরো এরকম একটা টেবিল আছে, এর উপর একটা বই রাখা আছে। এই বইটার ওয়েটটা নিচের দিকে অ্যাক্ট করছে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স ওপর দিকে অ্যাক্ট করছে, দুটো ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যাচ্ছে, রাইট? সো নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়ালস টু W। সো নেট আনব্যালেন্সড ফোর্স অন দিস বুক ইজ 0। দিস ইজ কল্ড স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কথাটা মানেটা কি? তার মানে নেট আনব্যালেন্সড ফোর্স 0 আর বডিটা মুভ করছে না, বডিটা কিন্তু স্ট্যাটিক এক জায়গায় স্থির আছে। দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। Dynamic equilibrium means what? Dynamic equilibrium means it is the case when the body is in
মোশন বাট স্টিল দ্য নেট আনব্যালেন্স ফোর্স ইজ জিরো, এরকমও হতে পারে যে বডিটা মোশনে আছে, বডিটা কিন্তু মানে মুভ করছে, স্যার একটা কি কনস্ট্যান্ট স্পিড নিয়ে চলবে? কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। ডাইনামিক ইকুইলিব্রিয়ামে বডিটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে, মানে অ্যাক্সেলারেশন জিরো, নেট আনব্যালেন্স ফোর্স জিরো, সেটাকে বলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তোমার ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, নেট আনব্যালেন্স ফোর্সটা হচ্ছে জিরো, ওকে, অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো। বুঝতে পেরেছো ডাইনামিক আর স্ট্যাটিকের মধ্যে হ্যাঁ ডিফারেন্স? স্যার, হ্যাঁ স্যার। সুতনুকা? স্যার আরেকবার একটু বলুন। দেখো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে নেট আনব্যালেন্স ফোর্স জিরো, অ্যাক্সেলারেশন জিরো, আর বডিটা রেস্টে আছে, ঠিক আছে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে নেট আনব্যালেন্স ফোর্স জিরো, অ্যাক্সেলারেশন জিরো, আর বডিটা মুভ করছে, ঠিক আছে। নেট আনব্যালেন্স ফোর্স জিরো, অ্যাক্সেলারেশন জিরো, কিন্তু বডিটা রেস্টে নেই, বডিটা মুভ করছে উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। মনে রাখবে ভেলোসিটি হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, যদি কোনো বডি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তার মানে তার অ্যাক্সেলারেশন জিরো, আর যদি অ্যাক্সেলারেশন জিরো হয় তার মানে বডিটার উপর কোনো ফোর্স অ্যাক্ট করছে না, ফোর্স হচ্ছে জিরো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার তার টার্মিনাল ভেলোসিটি কথাটা আসছে কোত্থেকে। টার্মিনাল ভেলোসিটি কেসটা অ্যাপ্লিকেবল হচ্ছে মেনলি তোমার রেন ড্রপের সাথে। দেখবে ওখানে রেন ড্রপের এক্সাম্পল দেওয়া আছে, ওটাই হচ্ছে স্টোকস ল। প্রিয়ার, তাই তো, রেন ড্রপের এক্সাম্পল দিয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তো রেন ড্রপের এক্সাম্পলে দেখো কি আছে, এটা একটা রেন ড্রপ। একটা রেন ড্রপ যখন ওপর থেকে পড়া শুরু করে একটা পয়েন্টের পর, এই বডিটার উপর কি কি ফোর্স অ্যাক্ট করছে। একটা হচ্ছে বডিটার ওয়েটটা, যেটার জন্য ও নিচে পড়ছে, ঠিক আছে। একটা হচ্ছে বডিটার ওপর ড্র্যাগ ফোর্স, ঠিক আছে, যেটা হচ্ছে 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি। আর কি আছে, ওয়েট অফ দ্য বডি, আর একটা হচ্ছে আপথ্রাস্ট। এক মিনিট দেখো, তারা জাস্ট আমি একটু দেখে নিচ্ছি আমি যেটা বলছি ঠিক বলছি না। ঠিক আছে, তাহলে এই যে
এইটাকে বলা হয় ড্র্যাগ ফোর্স, ঠিক আছে, ড্র্যাগ ফোর্স 6 পাই ইটা আরবি, এটা হচ্ছে আপথ্রাস্ট আর এটা হচ্ছে ওয়েট। এবার দাঁড়া আমি তোমাকে আরেকবার ভালো করে এই ড্রপলেটটা দেখাচ্ছি যে ড্রপলেট যখন পড়ে তখন কি হয়। আসছে রে বাবা, আমার পেন্ট উইন্ডোটা খোল। ওকে, তো দেখো এটা হচ্ছে একটা ওয়াটার ড্রপলেট। ওকে, সো ওয়াটার ড্রপলেটটা নিচে পড়ে যখন, তখন এর ওপর ওয়েট অ্যাক্ট করছে এর, ঠিক আছে, এর ওপরে নিচের ওয়েট অ্যাক্ট করছে উইচ ইজ mg, তাই তো। এর ওপরে এবার এই ওয়াটার ড্রপলেটটা কোথা দিয়ে পড়ছে, এটা এয়ার দিয়ে পড়ছে, রাইট। তো এটা যখন এয়ার দিয়ে পড়ছে, এয়ারের একটা ড্র্যাগ ফোর্স থাকে। ড্র্যাগ ফোর্সটা কি জানো, ধরো একদিন একটা খুব মানে একটা খুব দুর্গম রাত্রি, ঠিক আছে, ঝড় হচ্ছে প্রচুর, ঠিক আছে, ঝড় হচ্ছে, তুমি দেখবে সেই ঝড়ের মধ্যে দিয়ে যদি কোনো রিক্সা যায়, সেই রিক্সাটা টানতে পারে না, কারণ তাকে টেনে নিয়ে চলে যায়, তাই তো। সেটাকে বলে ড্র্যাগ ফোর্স, এয়ারের ড্র্যাগ ফোর্স, তাই তো। তুমি যখন জলে তুমি জলের মধ্যে দিয়ে তুমি সাঁতার কাটছো, তুমি দেখবে ওয়াটারের একটা ড্র্যাগ ফোর্স পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়াটার ড্র্যাগ ফোর্স। মানে যখন তুমি কোনো ফ্লুইড দিয়ে পড়ছো, সেই ফ্লুইডটা তোমার গায়ে যে ফ্রিকশনটা তৈরি করে, দ্যাট ইজ কল্ড ড্র্যাগ ফোর্স। বুঝতে পেরেছো? সো এই এফডিটা হচ্ছে ড্র্যাগ হ্যাঁ ফোর্স, স্যার। এর ভ্যালুটা কত হয় 6 পাই ইটা আরবি। এইটাই হচ্ছে স্টোকস ল। মানে স্টোক বলেছিল যে যখন একটা ওয়াটার ড্রপলেট এরকম এয়ার দিয়ে পড়ে, তখন তার উপর যে ড্র্যাগ ফোর্সটা অ্যাক্ট করবে, দ্যাট ইজ 6 পাই ইটা আরবি। ইটাটা হচ্ছে ডেনসিটি অফ দ্য মিডিয়াম, আরটা হচ্ছে রেডিয়াস অফ দিস ড্রপলেট, ভি ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি। এবার দেখো আসছি, আচ্ছা, এবার এর ওপর আরেকটা কি অ্যাক্ট করছে, এবার দেখো আপথ্রাস্টের নাম শুনেছো কেউ? আপথ্রাস্ট মানে বাংলায় হয়তো অন্য কিছু বলে, আপথ্রাস্ট বা বাইন্ড ফোর্স। সুতানুকা, প্রিয়া, দেবলীনা, আপথ্রাস্ট অর বাইন্ড ফোর্স। স্যার দেখছি স্যার থ্রাস্ট তো গুগলে। শুনেছি, আপ থ্রাস্টটা মানে আপথ্রাস্ট কথাটার থ্রাস্ট মানে আর আপ হচ্ছে, থ্রাস্ট কি একই জিনিস স্যার? দেখো থ্রাস্ট মানে হচ্ছে একটা ফোর্স যেটা যে কোনো সারফেসের উপর নরমালি অ্যাক্ট করে, মানে পারপেন্ডিকুলারলি, দ্যাট ইজ কল্ড থ্রাস্ট, ঠিক আছে। থ্রাস্ট ইজ দ্য ফোর্স which acts normally on a surface. upthrust কথাটার মানে হচ্ছে এটা only applicable in case of liquids. তুমি দেখবে যখন তুমি একটা লিকুইডের মধ্যে একটা ধরো বাকেটের মধ্যে ওয়াটার আছে, তুমি হাতটা ঢোকানোর চেষ্টা করো, তোমাকে দেখবে জোর দিতে হবে, তাই তো। তুমি একটা আপওয়ার্ড ফোর্স এক্সপেরিয়েন্স হ্যাঁ করবে। স্যার। বা ধরো তুমি একটা খালি মগ, সেটা তুমি ডোবানোর চেষ্টা করো, ছেড়ে দাও, মগটা উপরে উঠে আসবে। কে ওঠাচ্ছে, কে উপরে ওঠাচ্ছে? হ্যাঁ। সেটাই হচ্ছে আপথ্রাস্ট। তো যখন কোনো অবজেক্ট, হ্যাঁ স্যার, whenever মানে a body, বাংলায় করলে স্যার ওই উপর দিকে কোনো একটা প্রেসার হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ, মানে উপর ওপর দিকে দিকে কোনো একটা চাপ ফোর্স, দিচ্ছে এই তো। হ্যাঁ হ্যাঁ, যখনই কোনো লিকুইডের মধ্যে দিয়ে কেউ ফোর্স। ট্রাভেল করে, লিকুইডটা ওপর দিকে একটা ফোর্স এক্সার্ট করে, দ্যাট ইজ কল্ড আপথ্রাস্ট। বুঝতে পেরেছো সুতানুকা আপথ্রাস্টটা? মানে স্যার লিকুইডটাই ফোর্সটা দেবে? একমাত্র লিকুইড বা গ্যাস মানে ফ্লুইড, ঠিক আছে, গ্যাস বা লিকুইড যখন, দেখো তুমি তো একটা সলিডের ভেতরে ঢুকতে পারবে না, পারবে কি? তুমি তো লিকুইডের ভেতরে হ্যাঁ। ঢুকবে, ঠিক আছে। তো যখন একটা অবজেক্ট লিকুইডের মধ্যে ডুবছে বা এয়ার দিয়ে ওটা পড়ছে, ঠিক আছে, তখন তার উপর একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আপথ্রাস্ট। তো এই ওকে লিকুইড স্যার। ড্রপলেটটার ওপর একটা আপথ্রাস্ট এক্সার্ট হয়। সেই আপথ্রাস্টের ফর্মুলা কি? ভি রো জি। ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড, এইটার ভলিউম। এবার দেখো এই ওয়াটার ড্রপলেটটা দেখতে এরকম, কিন্তু এটা হয় স্পেরিক্যাল। তাহলে ভলিউম অফ আ স্পিয়ার কি হয়? স্পিয়ারের ভলিউম কি তোমাদের জিওমেট্রি করাচ্ছি,
এই স্পিয়ারের ভলিউম কি? যা ওই স্যার ওই 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। রো রো এটা কি? এটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য তোমার এয়ার, আর জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার কি হয়, তাহলে কি কি ফোর্স অ্যাক্ট করছে দেখো লিকুইড ড্রপলেটটার ওপর। ওর ওয়েট যেটা নিচের দিকে, আর দুটো ফোর্স ওপর দিকে, একটা হচ্ছে ড্র্যাগ ফোর্স যেটা স্টোকস বলেছে, which comes from the Stokes law, that is 6 pi eta rv, and the other is upthrust which is v rho g. যখন এই ওয়াটার ড্রপলেটটা ওপর থেকে পড়ে, একটা সার্টেন টাইমের পর এই তিনটে ফোর্স একে অপরের সাথে ইকুয়াল হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। তার মানে কি হয় 6 pi eta rv plus 4/3 pi r cube rho a g is equals to mg হয়ে যায়। এখান থেকে আমি যে ভিটা বার করব, সেই ভিটাই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। ওকে, সেই ভিটাই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। That means terminal velocity is that velocity with which a liquid droplet falls when the drag force, the upthrust and the weight have all balanced with each other. এই পয়েন্টে এই বডিটার অ্যাক্সেলারেশন কিন্তু জিরো, তার মানে এই বডিটা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়ামে। বুঝতে পেরেছো? এই বডিটা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়ামে। বুঝতে পারলে কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। এটাই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে, এবার দেখো মজার ব্যাপার হচ্ছে কিরকম প্রকৃতির খেলা দেখো। তার মানে ওয়াটার ড্রপলেট যখন বৃষ্টি হয়, তখন সেই ড্রপলেটটা কিন্তু স্পেরিক্যাল ড্রপলেটস হয়। ঠিক আছে, এবার ওটা যখন ওপর থেকে পড়ছে, একটা সার্টেন টাইমের পর ওটা টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করে যাচ্ছে। তার মানে ওর ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ওটা কিন্তু অ্যাক্সেলারেট করছে না। যদি ওয়াটার ড্রপলেট অ্যাক্সেলারেট করতো, ওটা ওপর থেকে যখন নিচে পড়তো না, আগুনের ডালা হয়ে পড়তো আর মাথা ফুটো করে বেরিয়ে যেত। বৃষ্টিতে রোমান্টিক গান বেরিয়ে যেত রিমঝিমি ধারাতে, হ্যাঁ, সব হয়ে যেত, শেষ হয়ে যেত সব। যদি ওয়াটার ড্রপলেট যদি অ্যাক্সেলারেট করতো, ওটা যখন নিচে পড়ছে, ওই 300 কিলোমিটার ওপর থেকে যখন নিচে পড়ছে, ওটা কি পরিমাণ ভেলোসিটি অ্যাকোয়ার করতে তুমি ভাবতে পারছো? মানে ডেড বডি ছড়িয়ে যেত একবার রাস্তায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রকৃতির খেলা। এরকম ভগবান বানিয়ে পাঠিয়েছে যে ওই স্পেরিক্যাল ড্রপলেটে ওয়াটারটা টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করবে, মানুষের গায়ে পড়বে, মানুষ এনজয় করবে। ঠিক আছে, সায়েন্স তো পরে ওটাকে ব্যাখ্যা করেছে, ভগবান তো আগেই বানিয়ে দিয়েছে। ওকে, পরেরটা বলো। এটা আমার স্যার লাস্ট প্রবলেম, পয়জনস রেশিও। ওকে দাঁড়াও, এটা আমার মনে হচ্ছে আমার মেশিনটা আজকে আপডেট নিচ্ছে। এই জন্যই অবস্থা। ঠিক আছে, হ্যাঁ, কি বললে? স্যার পয়জনস রেশিও। ওকে, এটা পয়জনস রেশিও, এটা আমার যতদূর মনে হচ্ছে এটা এলাস্টিসিটি চ্যাপ্টার থেকে, তাই তো? স্ট্রেংথ অফ মেটেরিয়াল। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, এক মিনিট।
ওকে দেখো পয়সনস রেশিও এই কনসেপ্টটা আসছে হচ্ছে এলাস্টিসিটি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা এলাস্টিসিটি চ্যাপ্টার থেকে, ঠিক আছে? পয়সনস রেশিও, তো দেখো এটা কি আছে, লেন্থ ব্রেথ, ঠিক আছে? এটা একটা ধরো সিলিন্ড্রিক্যাল একটা পার্ট আছে, লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি। এবার এই ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, টেনসাইল ফোর্স, দুটো ফোর্স দিয়ে বডিটাকে পুল করা হচ্ছে, ঠিক আছে? তো বডিটা কি হবে? ওকে, আচ্ছা তাহলে দেখো, আচ্ছা তো দেখো এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, একটা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? তাহলে বডিটা এক্সটেন্ড করে গেল এল প্লাস ডিএল, ঠিক আছে? বডিটা এক্সটেন্ড করে গেল এল প্লাস ডিএল, আর বডিটা ক্রস সেকশনটা ছোট হয়ে গেল কতটা না ডিবি। এক সেকেন্ড দাঁড়াও, হ্যালো, হ্যাঁ বলছি আমি আপনাকে 10টার পর ফোন করবো, আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ, তো দেখো এটা একটা সিলিন্ড্রিক্যাল রড, ঠিক আছে? এর হচ্ছে লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি। ওকে, এবার টেনসাইল ফোর্স দিয়ে দুটোকে টানা হয়েছে, ওকে টেনসাইল ফোর্স দিয়ে দুটোকে টানা হয়েছে, টানলে কি হবে? ইটস লেন্থ উইল ইনক্রিজ বাই ডিএল। ডিএল মানে জানো তো, ডেরিভেটিভ করেছো তো, ম্যাথস করেছো তো 11-12 দেবলীনা সুতানুকা, ক্রিয়া করেছে আমি জানি। হ্যাঁ স্যার, বাট ভুলে গেছি। আরে সে ভুলে গেছে, ঠিক আছে, ছিল ম্যাথ। ডিএক্স জানো তো, হ্যাঁ ডিফারেন্স হ্যাঁ ক্যালকুলাস করেছিলে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ক্যালকুলাস মানে কি? হ্যাঁ 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 ডিএক্স করেছো তো সুতানুকা? হ্যাঁ ডিএক্স বাই ডিটি এরকম সুতানুকা তুমি ছিল, করেছো? বা এই টাইপের। না স্যার, আমার 11-এ ম্যাথ ছিল না। মরেছে। আচ্ছা দেখো, এই যে আমরা ডিএক্স ডিএল এই কথাটা কখন ইউজ করি? যখন কোনো জিনিস খুব ছোট ইনক্রিজ করে সেটাকে ডিএক্স দিয়ে ডিনোট করা হয়, খুব ছোট। মানে এই যে লেন্থটা আছে এল, এটা ইনক্রিজ করেছে বাই আ ভেরি ভেরি স্মল ভ্যালু কল ডিএল। এর যে ব্রেথটা আছে, ঠিক আছে, সেটা ডিক্রিজ করেছে বাই আ ভেরি ভেরি স্মল ভ্যালু ডিবি, ঠিক আছে? এবার স্ট্রেন বলে একটা কথা হয়, স্ট্রেন, হ্যাঁ, তোমার থিওরি কি বলে এটাকে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রেন বলে একটা কথা। স্ট্রেন মানে কি? চেঞ্জ ইন ডাইমেনশন divided by original dimension. চেঞ্জ ইন ডাইমেনশন ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশন। ওকে, এবার দেখো এখানে দু ধরনের স্ট্রেন আছে, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। হোয়াট ইজ লঙ্গিটিউডিনাল স্ট্রেন? এ দেখো কতটা বেড়েছে, ডিএল বেড়েছে, তাই ডিএল ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ কত? এল। হোয়াট ইজ ল্যাটারাল স্ট্রেন? ল্যাটারাল স্ট্রেন হচ্ছে দেখো কতটা চেঞ্জ হচ্ছে, ডিটি
ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশন ডিবি বাই বি স্যার। ডিবি বাই বি, বুঝতে পেরেছো? পয়সনস রেশিওটা হ্যাঁ হচ্ছে স্যার। Poisson's ratio is negative of lateral strain by longitudinal strain, তাই তো? That is minus dB by B divided by dl by L. বুঝতে পেরেছো? এটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পয়সনস রেশিও হয়ে গেছে। হ্যাঁ স্যার।